নবীজি বলেন, তোমাদের কোনো ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার বলে। কই কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলার সামনে আর তার সামনে লা হিজাব, কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলার সঙ্গে সে কথা বলে। কই কেমনে কথা বলে? সহিহ মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى قسمت الصلاة بيني وبين عبدي ولعبدي ما سأل। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমার বান্দা যখন নামাজে আমার সামনে এসে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমি আমার মাঝে আমার বান্দার মাঝে এই সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করে নেই। বলেন কয় ভাগে? মনে আছে আমি যে আপনাদের সামনে সূরা ফাতিহা পড়ে বয়ান শুরু করছি, মনে আসেনি? আল্লাহ তাআলা নিজে বলেছেন, বান্দা আমার সামনে যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে, কসমতুস সালাহ, এই সূরা ফাতিহাকে আমি নিজে ভাগ করি, ভাগাভাগি করি। অর্ধেক আমার বান্দার, অর্ধেক আমার। সুবহানাল্লাহ বলেন না? অর্ধেক আমার বান্দার, অর্ধেক কার? আমার। বন্ধুরা আমার, সূরা ফাতিহাতে আয়াত আছে কয়টা বলেন তো? কয়টা? 60টা আয়াত আছে। সমান সমান করে যদি ভাগ করে দেয়, আল্লাহ তাআলা যদি অর্ধেক নেন, বান্দারা যদি অর্ধেক দেন, কয়টা করে পড়ে? ও হিসাব ঠিক আছে। 3.5টা আল্লাহর, 3.5টা বান্দার। এবার আল্লাহরটা আগে না বান্দারটা আগে? আল্লাহ কয় না আমারটা আগে দেওয়া লাগবো, আমারটা আগে দিতে হবে, কারণ আমি রব। তোমারটা পরে, তুমি আমার গোলাম, তুমি আমার পাওনা আমাকে যদি বুঝিয়ে দাও, আমি তোমার পাওনা তোমাকে পাই পাই করে বুঝিয়ে দেব। সহিহ মুসলিম শরীফের হাদিস এটা। কই আমার বান্দা সুন্দর করে আল্লাহ ভাগ করে দিয়েছেন। কই কেমনে? কই মনে করেন 60টা আয়াত, প্রথম 3 আয়াত আমার নিজের জন্য রিজার্ভ, এর মধ্যে বান্দার বিন্দু পরিমাণ কোনো অংশ নেই। আর শেষের 3 আয়াত আমার বান্দার জন্য রিজার্ভ, এখানে আমার কোনো অংশ নেই। আর থাকলো মাঝখানের আয়াত, মাঝখানের আয়াতটা অর্ধেক আমার, অর্ধেক আমার বান্দার। সুবহানাল্লাহ বলে। ভাগাভাগি বুঝছেন? প্রথম 3 আয়াত কার? এর মধ্যে বান্দার কোনো অংশ নাই। শেষের 3 আয়াত কার? বান্দার। আল্লাহর কোনো অংশ নাই, দাবি নাই। আর মাঝখানের আয়াতটা হলো অর্ধেক আল্লাহর, অর্ধেক বান্দার। দুইজনে সমান সমান ভাগাভাগি করে। এবার আসেন ভাগাভাগি কেমনে হইল? আল্লাহ বলেন, ফাইদা ক্বালা আবদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহার বয়ানটা শুনেন, এরপর থেকে যত দিন নামাজ পড়বেন, জীবনে কোনোদিন সব ভুলে যাবেন, আলহামদুলিল্লাহ সূরার তরজমা ভুলবেন না। আজকের মাহফিলের কথা আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। ফাইদা ক্বালা আবদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি বিশ্ব জাহানের লালন পালনকারী। আল্লাহ তাআলা দেরি করেন না। ওই যে হাদিসের মধ্যে নবীজি বলেছেন, বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে সরাসরি, বান্দা আল্লাহর প্রশংসা করতে দেরি, আল্লাহ তাআলা জবাব দিতে দেরি করে না। আল্লাহ বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আচ্ছা বলেন তো দেখি, সকল প্রশংসা কেবলমাত্র কার? বলেন তো দেখি, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার সাথে কোনো মানুষ, কোনো জিন, কোনো ফেরেশতা কারোর কোনো ভাগাভাগি আছে? তাহলে এই প্রথম নাম্বার আয়াতের একমাত্র মালিক কে? এর মধ্যে বান্দার কোনো অংশ নাই, সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। নাম্বার 2, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। বলেন তো দেখি, পরম করুণাময় কে? অসীম দয়ালু কে? নাকি এর মধ্যে বারাক ওবামা আছে? দুনিয়ার কোনো মানুষ আছে? কোনো জিন, কোনো ফেরেশতা? তাহলে বোঝা গেল আলহামদুলিল্লাহ সূরার 2 নাম্বার আয়াতের মধ্যেও কারোর কোনো অংশীদার নাই, কেবলমাত্র পরম করুণাময়, অসীম দয়ালু কেবলমাত্র আল্লাহ। আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার দয়ার সাথে কারোর কোনো অংশীদার নাই।
2 নাম্বার আয়াত যখন বান্দা পড়ে আল্লাহ সাথে সাথে বলেন আফনা আলাইয়া আবদি, আহারে আমার বান্দা কত সুন্দর করে আমার গুণগান গাইলো। সুবহানাল্লাহ বলেন, আফনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণাবলী বয়ান করলো। নাম্বার 3, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক আল্লাহ সাথে সাথে বলেন আহারে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহানত্ব বয়ান করলো, আমার বড়ত্ব বয়ান করলো। বলেন তো দেখি বিচার দিনের মালিক আল্লাহ ছাড়া আরো কেউ আছে? জোরে বলেন না আছে? যেহেতু বিচার দিনের মালিক আল্লাহ ছাড়া আরো কেউ নাই, অতএব কারণে এই সূরা ফাতিহার 3 নাম্বার আয়াতটাও কেবলমাত্র কার? এই 3টা আয়াত কেবলমাত্র আল্লাহর জন্য রিজার্ভ, সেখানে কোনো মাখলুকের কোনো বান্দার কোনো অধিকার নাই। এবার আসেন 4 নাম্বার আয়াত। 4 নাম্বার আয়াতের তরজমাটা একটু পরে কই। শেষের 3টা কার জন্য রিজার্ভ বলছিলাম? বান্দার। এখানে আল্লাহর কোনো কি নাই, অংশ নাই। এটা বোঝার জন্য আগে 4 নাম্বারটাই কোন লাগবে, মাঝখানেরটা। 4 নাম্বার আয়াত হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। খুব ভালো করে শুনবেন, ইয়্যাকা না'বুদু এই প্রথম অংশ কার? ওয়া ইয়্যাকা নাস্তাঈন দ্বিতীয় অংশ কার? ওই যে বলেছিলাম 4 নাম্বার আয়াতকে আল্লাহ 2 ভাগ করেছেন, 1 ভাগ আল্লাহ নিয়েছেন, আরেক ভাগ বান্দাকে দিয়েছেন। ইয়্যাকা না'বুদু আল্লাহর, আর ওয়া ইয়্যাকা নাস্তাঈন হলো বান্দার। মজার খেলাটা হবে এই জায়গাতে, আল্লাহ এবং বান্দার খেলা, আশিক এবং মাশুকের খেলা। কি মজাদার খেলা শুনেন। ইয়্যাকা না'বুদু, বান্দা যখন বলে মনোযোগের সাথে, ওগো আল্লাহ আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কেবলমাত্র তোমার জন্য উৎসর্গিত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার আরাধনা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র বিশ্বজাহানের লালন পালনকারী আল্লাহ তাআলার। ওগো আল্লাহ ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র আপনারই ইবাদত করি, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি। এইটুকুর অর্থ হলো ইয়্যাকা কেবলমাত্র আপনার জন্যই, না'বুদু ইবাদত করি। বলেন তো দেখি আমাদের জীবনের সারা জীবনের সকল ইবাদত পাওয়ার কেবলমাত্র মালিক কে? আরো কেউ আছে? অতএব কারণে এই আয়াতের প্রথম অংশ পাওয়ার মালিক একমাত্র কে? এর মধ্যে কারোর অংশ নাই। এবার আল্লাহ খুশি হয়ে যান, ওহ বান্দা। ইবাদত 2 প্রকার, এক প্রকার হলো জবান দিয়ে উচ্চারণের ইবাদত, আরেক প্রকার হলো জান দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করার ইবাদত। এই সূরা ফাতিহার প্রথম 3 আয়াত হলো জবানের ইবাদত। বলেন কিসের ইবাদত? প্রথম আয়াতের মধ্যে সকল প্রশংসা করলাম কার? দ্বিতীয় আয়াতের মধ্যে পরম করুণাময় অসীম দয়ালু বললাম কার? তৃতীয় আয়াতের মধ্যে বিচার দিবসের মালিক বলে স্বীকার করলাম কাকে? আল্লাহ 3 বার জবাব দিয়েছেন। আল্লাহ বলেন প্রথম 3 আয়াতের মধ্যে তোমার উচ্চারণ করে জবান দিয়ে আমার জন্য গুণাবলী বললা, প্রশংসা করেছ। এবার তুমি ইয়্যাকা না'বুদু বলে আমার জন্য তুমি সারা জীবনের ইবাদতগুলো নিবেদিত করে দিয়েছো। ও আমার বান্দা, আমারটা আমাকে তুমি বুঝিয়ে দিয়েছো। আমারটা যখন আমাকে, আমার পাওনাটুকু আমাকে বুঝিয়ে দিয়েছো, এবার তোমার পাওনা দেওয়ার সময় এসেছে। ও আমার বান্দা তুমি কি চাও বলো, আমি এবার তোমাকে দেব। তুমি আমারটা আমাকে দিয়েছো, এবার তোমাকে দেওয়ার সময় বান্দা বলে, আল্লাহ শিখাই দিছেন এমনে বলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শিখাইয়ে দিলেন, বান্দা বলে ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ আপনার কাছেই আমি সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। বলেন তো সাহায্য কি আল্লাহর দরকার না বান্দার দরকার? কি সাহায্য আল্লাহর দরকার? বান্দার দরকার। এই যে বান্দারটা শুরু হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত যখন আপনার করি, সাহায্য আর কারো কাছে চাওয়ার অধিকার নাই। কামলা দিয়েছি একজনের, সন্ধ্যাবেলা বেতন যদি আরেকজনের কাছে চাই, মায়ের এড়াও মারি পড়ব না।
কথা কন না। কামলা দিলাম একজনের, বেতন চাইতেছি আরেকজনের কাছে, মায়ের কি মারিত পড়বো নি? আল্লাহ বান্দা বলে, আল্লাহ কামলা দিলাম আপনার, সেজদা করলাম আপনাকে, ঠান্ডা কনকনে শীতের মধ্যে পানি দিয়ে ওযু করছি আপনার জন্য ইবাদত করতে, লেপ কাঁথা কম্বল ছেড়ে ফজরের নামাজে থরথর করে কাঁপতে কাঁপতে মসজিদে এসেছি, কোনো মানুষের জন্য নয়, মূর্তির জন্য নয়, কেবলমাত্র আপনাকে রাজি করার জন্য। অতএব কারণে চাইতো সুন্দর বউ, চাইতো সুন্দর নারী, গাড়ি বাড়ি চাইতো, কথা কোন ঠিক কিনা? কারণ এরা তো দুনিয়ার পাগল, টেহা চিনে, খালি টাকা, খালি জমিন চিনে, খালি বউ চিনে, খালি বাড়ি চিনে, ওই যে দেখেন না। তো এই জন্য কয় না কি সাহায্য চাইতে হবে, ওইটাও আমি শিখাই দেই, তো করে স্বাধীনতা দেওয়া যাব না। আমার সিস্টেম মতো তোরা সাহায্য চা, কান টানলে মাথা চলে আসে, মাথা টানিস না, কান টানলে মাথা এমনি এসে পড়বে। আখিরাত চাও, দুনিয়া এমনি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শিখাই দিলেন সবার আগে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের সহজ সরল পথে পরিচালিত করুন। ওগো আল্লাহ গুমরাহির পথে না, শয়তানের পথে না, জাহান্নামের পথে না, পথভ্রষ্টতার পথে না, ইহুদিদের পথে না, হিন্দুদের পথে না, মূর্তি পূজার পথে না, নাস্তিকতার পথে না, সরল পথে, যে পথে গেলে জান্নাত পাওয়া যায়, যে পথে গেলে নবীর পথে যাওয়া যায়, যে পথে সাহাবায়ে কেরাম গিয়েছেন, যে পথে গেলে আপনার সান্নিধ্য অর্জন করা যায়, ওই পথে আমাদেরকে রাস্তা দেখায় দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার কয় নাম্বার আয়াত এটা? 5 নাম্বার আয়াত। বান্দা বলে, আয় আল্লাহ আমাদেরকে সরল সহজ পথে পরিচালিত করুন। বলেন তো, সরল সহজ পথে, হেদায়েতের পথে পরিচালিত হওয়া আল্লাহর দরকার না আমাদের দরকার? তাহলে এই আয়াতের মধ্যে আমাদের সঙ্গে আল্লাহর কোনো অংশ আছে না? এটা পুরাটাই আমাদের দরকার না? কিছু মনে হয় আল্লাহর দরকার নাকি? তাহলে বোঝা গেল এটা আমাদের জন্য রিজার্ভ, আল্লাহর জন্য এখানে কোনো অংশ নাই। নাম্বার 6, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওগো আল্লাহ কাদের পথে চালাবেন? আমাদের পূর্ববর্তীতে আপনার ওই হেদায়েতের পথে চলে চলে যারা জান্নাত পর্যন্ত পৌঁছে গেছেন সফলতার উচ্চ শিখরে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। তারা কারা? আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তারা নবীদের পথে, সাহাবাদের পথে, সিদ্দীকিনদের পথে, শহীদদের পথে আমাদের পরিচালিত করুন। এরপরে 7 নাম্বার আয়াত দিয়ে আরো পরিষ্কার করে দিলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, যাদের উপরে আপনি অসন্তুষ্ট, আপনার অভিশাপ যাদের উপরে নাজিল হয়, অর্থাৎ ইহুদিদের পথে এবং খ্রিস্টানদের পথে আমাদেরকে চালাবেন না। তাদের মতো জীবনযাপন আমরা করতে চাই না, তাদের মতো নাফরমানি আমরা করতে চাই না। অতএব তাদের জীবন মুক্ত জীবন আমাদেরকে পরিচালিত করুন। এই হলো সূরা ফাতিহার শেষ 3 আয়াত, কেবলমাত্র আমাদের জন্য। এবার আমরা যখন বললাম, আল্লাহ তাআলা বলেন, আচ্ছা হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, যা চেয়েছো এগুলো তোমাদের আসলে পাও না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, নাও। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এই জন্য নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে বুঝে বুঝে। কথা বলেন কি? বুঝে বুঝে যখন তেলাওয়াত করবে তখন আর ধ্যান নষ্ট হবে না। আপনারা কাবা শরীফের তেলাওয়াত যদি শুনেন, ইন্টারনেটে শুনবেন, একটা আয়াত কাবা শরীফের ইমাম কোন আয়াত 3 বার 4 বার পর্যন্ত তেলাওয়াত করে, ইমাম সাহেব কাঁদতেছে, মুসল্লিও পিছন থেকে হু হু করে কাঁদতেছে, হেসকি দিয়ে কাঁদতেছে, আছে না নাই? জাহান্নামের আয়াত যখন আসে তখন কাঁদতে থাকে। আচ্ছা, জাহান্নামের আয়াত যখন আসে কাঁদতে থাকে, জান্নাতের আয়াত আসলে তখন ভালো লাগা সৃষ্টি হয়। বন্ধুরা আমার, এই জন্য নামাজগুলো যখন এইভাবে মনোযোগের সাথে আদায় করব, আল্লাহ তাআলা নামাজগুলোকে খুশুখুজুতে পরিণত করে দিবেন। নাম্বার 3, আচ্ছা সময় যেহেতু কম, খালি নামগুলো বলে যাই। 4 নাম্বার হলো সূরা ফাতিহা শেষে ইমাম যখন থেমে যায় তখন আমিন বলতে হয়। আপনারাও আমিন বলবেন। ইমাম যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আপনারাও সাথে সাথে কি বলবেন? আমরাও
আমিন বলবো। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। ইমামের আমিন বলা শেষ করলে ফেরেশতারাও তখন আমিন বলে ওই সময়। তাই ফেরেশতাদের আমিনের সাথে ইমামের মুসল্লিদের আমিন যখন মিলে যায়, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহকে মাফ করে দেয়। বুঝা আসছে? নাম্বার 5, নাম্বার 6 হলো কোরআন তেলাওয়াত করবেন নামাজে সুন্দর কণ্ঠে। আল্লাহ যতটুকুই কণ্ঠ দিয়েছেন আপনি সুন্দর করে তেলাওয়াত করবেন। হায় হায়, নামাজের মধ্যে তেলাওয়াত যে কি করে যত দ্রুত করতে পারে, যত দ্রুত পারে না খালি এক নিঃশ্বাসে কুল আল্লাহ শেষ করতে। অথচ হাদিসের মধ্যে নবীজি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম ফাইন্না সাওতাল হাসানা ইয়াজিদুল কুরআনি হুসনা। তোমরা সুন্দর কণ্ঠে সুন্দর সুরে মার্জিতভাবে কোরআন তেলাওয়াত করো, কেননা তোমাদের সুন্দর সুর সুন্দর কণ্ঠ কোরআনের সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাহলে কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করতে বলছে কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারতিলের সাথে তেলাওয়াত করা। ও বন্ধু, যখন আপনারা নামাজ পড়বেন, মনে করে সুন্নত পড়তেছেন বা কখনো জামাত পান নাই, ফরজ নামাজ পড়তেছেন, নামাজটা দেওয়ালের কাছাকাছি বা কোনো পিলার সামনে নিয়ে অথবা কোনো সূত্রা সামনে একটা পিলার বা কোনো জিনিস দাঁড় করিয়ে পড়বেন, যেন সামনে দিয়ে কোনো মানুষ চলাচলের কারণে গুনাহগার না হয়। আমাদের মসজিদে সাধারণত দেখা যায় সালাম ফিরানোর পরে এক একজন এক এক জায়গায় দাঁড়ায় সুন্নত পড়ে, সামনে দিয়ে মানুষ যাতায়াত করছে, কিছুই বুঝে না। হাদিসের মধ্যে আসছে কোনো মানুষ নামাজের সামনে দিয়ে চলাচল করা কত বড় গুনাহ, যদি এটা জানতো 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। আবু হুরায়রা বলেন, আমি জানি না নবীজি 40 বলতে কি বুঝিয়েছেন, 40 বছর নাকি 40 মাস নাকি 40 দিন, অর্থাৎ 40 বছর পর্যন্ত যদি দাঁড়িয়ে থাকতো, তারপরও এই গুনাহটা এত বড় গুনাহ, এই গুনাহ করতে রাজি হতো না। এই জন্য নামাজের খুশু আরেকটা আলামত হলো সুন্নত পড়লে সামনের কাতারে পড়বেন, অথবা বারান্দাতে একবার সামনে পড়বেন। অনেক মুসল্লি আছে একদম সামনে খালি রাইখা পিছনে দাঁড়ায় সুন্নত পড়ে, মানুষ যাইতেও পারে না সামনে দিয়ে, পিছন দিয়েও যাইতে পারে না। আছে না নাই? পিছনের দেওয়ালের সাথে সুন্নত পড়ে, পিছন দিয়েও যাইতে পারে না, আবার সামনে দিয়েও যাইতে পারে না। এই জন্য সামনে কোনো সূত্রা রাখবেন। আরেকটা হলো সেজদার দিকে নজর দিবেন। বলেন কোন দিকে নজর থাকবে? সেজদার দিকে। নবী আলাইহিস সালাম যখন নামাজ পড়তেন তখন নজর দিতেন সেজদার দিকে। আত্তাহিয়াতুর সময় আশহাদু আল্লাহ বলার সময় আঙ্গুল তুলবেন, এই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ বলার সময় তুলবেন, লা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় নামাবেন। আরেক হাদিসের মধ্যে আসছে তুলবেন যে নামাইতে হবে না, শেষ পর্যন্ত রাখবেন, এটাও হাদিসের মধ্যে আসছে। বাকি হানাফি মাযহাবে এই হাদিসকে প্রাধান্য দেওয়া হয়েছে যে আশহাদু আল্লাহ বলার সময় উঠাবেন আর এরকম ইল্লাল্লাহ বলার সময় নামাবেন। ওই হুজুর কখন উঠাইতে হয় কখন নামাইতে হয় উল্টা পাল্টা হয়ে গেলে আবার শিরিক কুফর হয় কিনা ডরে তুলি না। কয় না না, এত ভয়ের কিছু নাই, একটু সামান্য উঠানামার মধ্যে বেশ কম হলে গুনাহ হবে না, বাকি তুলবেন কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাহিয়া আশাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ। কোন মানুষ যখন আত্তাহিয়াতুর সময় আঙ্গুলটা তুলে শয়তানের উপরে গুর্জ মারার মতো, লোহা দিয়ে শয়তানকে পিটাইলে যেমন শয়তানের কষ্ট লাগে, নামাজি ব্যক্তি আত্তাহিয়াতুতে আঙ্গুল তুললে এর চেয়ে বেশি কষ্ট লাগে শয়তানের। তুলবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। সূরা কেরাত সবসময় এক সূরা দিয়ে নামাজ পড়বেন না, বিভিন্ন সূরা দিয়ে নামাজ পড়বেন, তাহলে মনোযোগ বাড়বে। এমনকি আমরা সারা বছর রুকুর তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সেজদার মধ্যে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, আছে না? আমি আরো বলতে চাই আপনাদেরকে, যদি পারেন, হাদিসের মধ্যে এসেছে রুকুর আরো তাসবিহ আছে, সেজদার আরো তাসবিহ আছে। আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ফাশা আলাকা সামঈ ওয়া বিক, এরকম ভাবে এরকম দোয়া আছে, রুকুর দোয়া, এগুলোও পড়বেন। অর্থাৎ যেগুলো বিভিন্ন দোয়া কালামগুলোকে চেঞ্জ করে করে পড়বেন, যেগুলো হাদিসে আসছে, তাহলে মনোযোগ বাড়বে। আরেকটা হলো নামাজে খুশু এখতিয়ার করলে যে মজা, যে স্বাদ, এই স্বাদগুলোকে খেয়াল করে করে পড়বেন। নামাজের মধ্যে যতগুলো দোয়া আছে, দোয়ার অর্থ খেয়াল করে পড়বেন, তাহলে দেখবেন মনোযোগ বাড়বে। দুই সাজদার মাঝখানে যে দোয়াটা আছে, তরজমাটা যদি খেয়াল করেন, মনোযোগ অন্যদিকে যাবে না। এক সাজদা দিয়ে বসবেন, বৈশা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমাকে রহম করো, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি, আমাকে আফিয়াত দান করো, বালা মুক্ত মুসিবত মুক্ত করো, সুবহানাল্লাহ বলেন না, ওয়ারযুকনি, আমাকে হালাল রিজিক দ্বারা যথেষ্ট বানিয়ে দাও। চিন্তা করে দেখেন, দোয়া পড়ার সময় কই মাথায় ঠিক মতো তুলে না, ঠিক না? বলেন না।
হ্যাঁ, এই জন্য এই দোয়াগুলো করবেন। নামাজের পরে যে দোয়াগুলো আছে, নামাজের শেষে এরকম ভাবে দোয়ায়ে মাসুরা আছে, এই দোয়ায়ে মাসুরাটা তরজমার সাথে খেয়াল করে পড়বেন। আরে দোয়ায়ে মাসুরা তরজমা যদি বান্দা জানতো, মনোযোগ অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ আমি আমার নফসের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছি, গুনাহ করে। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি এই গুনাহ মাফ করার আপনি ছাড়া আর কেউ নাই, এই গুনাহ মাফ করনে ওয়ালা আপনি ছাড়া আর কেউ নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আমাকে মাফ করে দেন। মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার কাছে মাগফিরাতের দরিয়া আছে, এখান থেকে মাফ করে দেন। আয় আল্লাহ খালি গুনাহ মাফ করলেই হবে না, ওয়ারহামনি, আমাকে রহম করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি সীমাহীন ক্ষমাশীল, সীমাহীন দয়াবান। অর্থের দিকে খেয়াল করে করে পড়বেন। মুহতারাম ভাইও, নামাজের মধ্যে মনোযোগের জন্য আরেকটা বিষয় হলো, যেই জায়নামাজে নামাজ পড়বেন ভূতের মাথা, অত্যধিক নকশা করা এগুলো যেন না থাকে। সামনে দেওয়ালের মধ্যে কোনো ধরনের নকশা যেন না থাকে, এগুলো হাদিস আসছে, বলার সময় নাই, এগুলো খেয়াল করবেন। মুহতারাম, আরেকটা নামাজের মনোযোগের বিষয় হলো, খানা বাড়ছে, পেটে ক্ষুধা আছে, পেটের মধ্যে ক্ষুধা, খানা বাড়ছে, আহারে গুস্তের তরকারি পোলাওয়ের গ্রান নাকে আসতেছে, খবরদার, নবীজি বলেন আগে খাও পেট বইরা তারপরে নামাজ পড়ো। এই খানা হাজির রাইখে নামাজ পড়িও না, নবীজি নিষেধ করছেন, লা সালাতা বিহাদরাতি তাআমিন, নামাজের খানা হাজির করে নামাজ পড়িও না, এটা হাদিসে নিষেধ। নাম্বার 2, ঘুম চলে আসলে, অত্যাধিক ঘুম চলে আসছে, তখন নামাজ পড়িও না। ফরজ নামাজ তো পড়তেই হবে, বাকি নফল নামাজগুলো, তাহাজ্জুদ পড়তে যাইতেছ, ঘুমায় ঘুমায় নামাজ পড়িও না, নিষেধ আসছে হাদিসের মধ্যে। আরেকটা হলো, কোনো ব্যক্তি সামনে কথা বলতেছে অথবা সামনে ঘুমায় আছে, সামনে গল্পগুজব করতেছে, ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে নামাজ পড়িও না, মনোযোগ ঠিক থাকবে না। কখনো কোন গল্পগুজব করতেছে কানে আসবে, নামাজের মনোযোগ নষ্ট হয়ে ওই ব্যক্তির গল্পের দিকে মনোযোগ চলে যাবে। ঘুমন্ত ব্যক্তি কখন কোন রকমের নড়াচড়া করে বসে, তার মনোযোগের সাথে তোমার মনোযোগ চলে যাবে। এই জন্য একটা মনোযোগ ওইদিকে, এদের সামনে নিয়ে নামাজ পড়িও না। আরেকটা হলো, পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়িও না। তোমার পেশাবের চাপ আসছে, পায়খানার চাপ আসছে, পেশাব পায়খানা একেবারে ফারেক হয়ে, ওই জামাত না পাইলে আর কিছু করার নাই, একা একা হলেও তারপরেও পেশাব পায়খানা করে সুন্দরভাবে ফারেক হয়ে তারপরে নামাজ পড়ো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর 10টার মতো বাকি আছে, যেইগুলি বললাম নামাজে খুশু অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।